সম্মানিত মুসলমান ভাইরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, এমন একটি ইবাদত সম্পর্কে আলোচনা করব যেই ইবাদতের জন্য মানুষ জীবনভর অপেক্ষা করে, যেই ইবাদতের জন্য মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে, যেই ইবাদতের জন্য মানুষ সব কিছু ত্যাগ করে, সেই ইবাদতের নাম হচ্ছে হজ। হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ হচ্ছে অভিপ্রায়, ইচ্ছা করা, সংকল্প করা। আর হজের পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু আমল করার নাম হলো হজ। আরো সহজ করে যদি বলি, 5 জায়গায় 5 দিনে 9টি কাজ করাকে হজ বলে। 5 জায়গায় 5 দিনে 9টি কাজ করাকে কি বলে? হজ বলে। এই হজ কিভাবে আজকের এই পর্যন্ত এসেছে, এর পিছনে ইতিহাস কি, পটভূমি কি ছিল? দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, আমরা অনেক মুসলিম জানি না এই হজ আজকের এই পর্যন্ত কিভাবে এসেছে। আমরা জানি মক্কায় আল্লাহর ঘর আছে, মদিনায় নবীর রওজা আছে, আমাদের ওখানে যেতে হবে, আমরা এতটুকু জানি। কিন্তু এর পিছনে কি ইতিহাস আছে এটা যদি আমরা জানি, তাহলে হজের প্রতি আমাদের আগ্রহ, এই ইবাদতের প্রতি আমাদের আকাঙ্ক্ষা আরো বহুগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, বর্তমান যেই বাইতুল্লাহ, যে কাবা, এটা নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। এই ঘর নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা আল হজ্জের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে পয়গম্বর ইব্রাহিম, আপনি মানুষের মাঝে হজের জন্য ঘোষণা করে দেন। মানুষ যখন আপনার ঘোষণা শুনবে, তারা আপনার কাছে পায়ে হেঁটে হেঁটে আসবে এবং দূর দূরান্ত থেকে যানবাহনে করে, অর্থাৎ উটের পিঠে করে আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়ার পরে বহু বছর চলে গিয়েছে, তারপরে এসেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসার পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলা বলেননি, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি হজ পালন করুন, এই কথা বলেননি। ইসলাম আসার পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, তুমি নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তারপরে বলেছেন, তুমি রোজা রাখো। তারপরে বলেছেন, তুমি যাকাত দাও। তখনও হজের কথা বলেননি। কেন বলেননি? তার কারণ কি? তার কারণ হলো, নামাজ হচ্ছে শারীরিক ইবাদত, এখানে অর্থের কোনো দরকার নেই। রোজা হচ্ছে শারীরিক ইবাদত, এখানে অর্থের কোনো দরকার নেই। যাকাত হচ্ছে আর্থিক ইবাদত, এখানে শরীরের কোনো দরকার নেই। রব্বুল আলামিন মানুষকে আগে অভ্যাস করিয়েছেন, শারীরিক ইবাদতের অভ্যাস করিয়েছেন নামাজ এবং রোজার মাধ্যমে, আর্থিক ইবাদতের অভ্যাস করিয়েছেন যাকাত দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তারপরে অনেক দিন চলে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা যখন দেখেছেন আমার বান্দারা শারীরিক ইবাদতেও অভ্যস্ত, আর্থিক ইবাদতেও অভ্যস্ত,
তখন আল্লাহ তাআলা হজের জন্য নির্দেশ দিয়েছেন। কারণ হজ হচ্ছে এমন এক ইবাদত, যে ইবাদতের জন্য আর্থিক প্রয়োজন এবং শারীরিক সক্ষমতাও কি প্রয়োজন। আর্থিক ও শারীরিক এই দুটি সমন্বয়ে হজ ইবাদত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপর আল্লাহর জন্য হজ করা এটা ফরজ করে দেওয়া হয়েছে। কাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে? যারা আর্থিকভাবে এবং শারীরিকভাবে সামর্থ্যবান, তাদের জন্য ওই বাইতুল্লাহ হজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন অপেক্ষা করার পরে হজের জন্য মানুষকে নির্দেশ দিয়েছেন। কারণ হলো হজ হলো এমন এক ইবাদতের নাম, যেই ইবাদত করতে গেলে মানুষের আর্থিক সচ্ছলতা যেমন দরকার, ঠিক তেমনিভাবে শারীরিক সক্ষমতাও দরকার। নামাজের জন্য যদি কোনো আর্থিক সামর্থ্য না থাকে কোনো অসুবিধা নাই। যাকাত দেওয়ার জন্য যদি শারীরিক সক্ষমতা না থাকে কোনো অসুবিধা নাই। রোজা রাখার জন্য আর্থিক সক্ষমতা না থাকলে কোনো অসুবিধা নাই। কিন্তু হজ হলো এমন ইবাদত, যে ইবাদতের জন্য শারীরিক সক্ষমতা যেমন প্রয়োজন, ঠিক তেমনিভাবে আর্থিক সামর্থ্যও প্রয়োজন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়েছেন। মুসলমানের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, কিন্তু রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজ করতে যাননি। এই হজ ফরজ হয়েছে নবম হিজরিতে। হজ ফরজ হওয়ার পরে বিশ্বনবী সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল্লাহ হজ করার জন্য পাঠালেন। প্রশ্ন আসতে পারে, কেন বিশ্বনবী প্রথমে যাননি, কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন? এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কারণ তখনও কিছু কিছু মুশরিকরা হজ করত, হজ পালন করত, এবং তারা বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে তারা বাইতুল্লাহ তাওয়াফ করত। তাদের ভিতরে একটু কমন সেন্স ছিল। তারা মনে করত আমাদের দেহের মধ্যে যে পোশাকগুলো আছে এগুলো হচ্ছে হারাম উপার্জনের অর্থের মাধ্যমে এই পোশাকগুলো তৈরি করা হয়েছে, বানানো হয়েছে। আর এই পোশাক পরে যদি আল্লাহর ঘর তাওয়াফ করা হয় তাহলে এটা আল্লাহর সাথে বেয়াদবি হয়। তাদের এই কমন সেন্স ছিল। যদিও বর্তমান মুসলমানদের ভিতরে এতটুকু জ্ঞান পর্যন্ত নাই। সারা জিন্দেগি হারাম উপার্জন করেছে, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ সম্পদের টাকা জোগাড় করে এখন বাইতুল্লাহ যাচ্ছে হজ করার জন্য। তার এহরামের কাপড়টা পর্যন্ত হারামের অর্থ দিয়ে কিনা, তার হজে যাওয়ার সমস্ত বন্দোবস্ত সবকিছু হারাম অর্থের উপরে প্রতিষ্ঠিত। তারপরেও হজ করছে, তাতে কোনো তাদের ভিতরে সাধারণ পর্যন্ত সেই বিবেক জাগ্রত হয় না। অথচ তখন মক্কার কাফের মুশরিকদের ভিতরে এই কমন সেন্স জাগ্রত হয়েছিল। মুসলমান ভাইরা আমার, যখন মক্কার কাফের মুশরিকরা আল্লাহর ঘর হজ করত, আল্লাহর ঘর তাওয়াফ করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 28 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, এই বছরের পরে মসজিদুল হারামের মধ্যে যেন কোনো কাফের, কোনো মুশরিক প্রবেশ করতে না পারে। এই আয়াত নাজিল হওয়ার পর
আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে পাঠালেন, যাও যাও আলী, তুমি মক্কার চত্বরে গিয়ে ঘোষণা দিবে, আজকের পর থেকে কোনো মুশরিক বাইতুল্লাহ হজ করতে পারবে না এবং উলঙ্গ হয়ে তাওয়াফ করতে পারবে না, কারণ আজকের পর থেকে তাদের জন্য তাওয়াফ করা, তাদের জন্য হজ করা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, তারপরে 10ম হিজরি আসলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 10ম হিজরিতে হজ পালন করলেন। এই হজকে বলা হয় হজ্জাতুল বিদা, অর্থাৎ আল্লাহর নবীর জীবনের সর্বশেষ হজ। আল্লাহর নবী জীবনে একটিবার হজ করেছেন এবং 3বার অথবা 4বার তিনি উমরা পালন করেছেন। ভাইয়েরা আমার, বিশ্বনবী জীবনের শেষ দিকে এসে হজের গুরুত্ব আরোপ করেছেন। তার কারণ হলো হজ হলো এমন একটি ইবাদত, হজ হলো ইসলামের পূর্ণতার প্রতীক, হজ হলো ইসলামের স্তম্ভ, যার কারণে বিশ্বনবী নিজে গুরুত্ব দিয়েছেন এবং গোটা মানব জাতির কাছে এই মেসেজ দিয়ে দিয়েছেন, তোমরা যারা সামর্থ্যবান আছো শারীরিকভাবে এবং আর্থিকভাবে, জীবনে একবার হলেও আল্লাহর ঘর তোমরা হজ পালন করো। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 8 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী বলেন, ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ 5টি জিনিসের উপর। 1 নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো রোজা। এই হাদিসের মাধ্যমে ইসলামের স্তম্ভ এবং 4 নম্বর স্তম্ভ হলো হজ। এই জন্য ইসলামে হজের অনেক গুরুত্ব আছে। এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন তাদের অবশ্যই হজ করা ফরজ। কোনোভাবেই গাফলতি করা, আজকে করব, এবছর করব, অথবা এবছর করব না, আজকে করব না, এই যে লেন্দি করা, টাইমকে অনেক লেট করা, এটা কিন্তু আমাদের জন্য বিপদ। আমি ইনশাআল্লাহ সামনে আলোচনার মাধ্যমে এই বিষয়গুলি স্পষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করব। মুসলমান ভাইয়ের আমার, হজ 3 প্রকার। এক হচ্ছে হজ্জে তামাত্তু, যেটা আমাদের বাংলাদেশের মানুষরা করে থাকে, যেটা সহজ। দ্বিতীয় হচ্ছে হজ্জে কিরান, তৃতীয় হচ্ছে হজ্জে ইফরাদ। এই 3 প্রকার হজ। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, সেটা হচ্ছে উমরা। উমরা, অনেকে উমরাকে ছোট করে দেখে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার অনেক বড় ফজিলতের আলোচনা করেছেন। সহিহ বুখারীর 1773 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী বলেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে বান্দার যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবেন। নাসাই শরীফের 2630 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী আরো বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ-দুনুব কামা ইয়ানফিল কিরু খাবাথাল হাদিদ। বিশ্বনবী বলেন, তোমরা হজ করার পরে উমরা করো অথবা উমরা করার পরে হজ করো। তার কারণ হলো, কেউ যদি এইভাবে আমল করে তার জন্য 2টি পুরস্কার আছে। যদি সে দরিদ্র হয়, আল্লাহ তাআলা তাকে ধনাঢ্যবান বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গুনাহ মাফের উদাহরণ দিয়ে বলেন, একজন কামারের কাছে যখন মরিচিকা যুক্ত কোনো একটা লোহা নিয়ে আসা হয়, ওই লোহাকে হাপড় দিয়ে যখন জোরে জোরে বাড়ি দেওয়া হয়, ওই লোহা থেকে মরিচাগুলো যেভাবে উঠে যায়, ঠিক কেউ যদি ওমরা করার পরে হজ পালন করে কিংবা হজ করার পরে ওমরা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবন থেকে গুনাহগুলো, লোহা থেকে মরিচিকা যেভাবে দূর হয়ে যায়, গুনাহগুলো সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ওমরা করার ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন, সহিহ বুখারীর 1863 নম্বর হাদিস, উমরাতুন ফি রমাদান তা'দিলু হুজ্জাতান মা'i। কেউ যদি রমজান মাসে ওমরা পালন করে, কেমন যেন আমি বিশ্বনবীর সাথে হজ করার সওয়াব সে অর্জন করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ ওমরা যদিও বিশ্বনবীর সাথে করা হয়নি, কিন্তু রমজানের ফজিলতের কারণে, রমজানের মর্যাদার কারণে বিশ্বনবীর সাথে হজ করলে ওই বান্দার আমল নামায় যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিতেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা যেই মর্যাদায় সম্মানিত করতেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে বান্দা ওমরা করার কারণে তার আমল নামায় সেই সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ।